ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আক্রমণে পুরোপুরি হতাশ হয়েছে ইসরায়েল, কারণ বেশিরভাগ মিসাইলকেই শনাক্ত করতে ব্যর্থ হয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, যেগুলোর মধ্যে আয়রন ডোম সাইবার হামলার শিকার হয়েছিল, যার ফলে প্রয়োজনীয় মুহূর্তে ঠিকভাবে কাজ করতে পারেনি ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষার অহংকার বলে পরিচিত আয়রন ডোম। এই প্রতিরক্ষা বলয়টিকে ফাঁকি দিয়ে সফলতা লাভ করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমন তথ্যই জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। ইসরায়েলের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে কেঁপে ওঠে তেল আবিব সহ আশপাশের এলাকাগুলো, যার কারণে হতাশায় নিজেকে গুটিয়ে ফেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটি জানিয়ে আলী লারিজানি বলেন, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া 12 দিনের ইসরায়েলি যুদ্ধের সময় আমাদের ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী শত্রুকে সম্পূর্ণরূপে হতাশ করে তুলেছিল, কারণ ইসরায়েলের সরকারের কাছে সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। তারপরও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারেনি ইহুদিবাদীরা। 17 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ লাভের পর প্রথম সফর হিসেবে সম্প্রতি ইরাকে যান আলী লারিজানি। এ সময় দুই দেশের মাঝে নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি সই করেন তিনি। এছাড়াও ইরাক ও ইরানের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা উন্নত করার প্রতিও আলোকপাত করেন আলী লারিজানি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে প্রতিহত করতে সাম্প্রতিক বছরগুলোতে বন্ধু দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে ইরান, যার মাঝে চীনের সাথে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে তেহরান। চীনকে ডার্ক ফ্লিটের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করছে ইরান, সম্প্রতি এমন অভিযোগ করেছে হোয়াইট হাউস। সে লক্ষ্যে ইরানের সাথে জড়িত বেশ কিছু জ্বালানিবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।